কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় মানিকচক থানার সামনে মৃতদেহ রেখে অবস্থান বিক্ষোভে শামিল হলো কংগ্রেস নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন বাম নেতাকর্মীরাও। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী কংগ্রেস নেতাকর্মীরা। রবিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার মানিকচক থানা চত্বরে। প্রসঙ্গত, মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসরতলা এলাকার এক কংগ্রেস কর্মী আকমাল শেঠকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে অঞ্চল তৃণমূল সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। ময়নাতদন্তের পর দলীয় কার্যালয় থেকে মৃতদেহ সাথে নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন থানার সামনে মৃতদেহ রেখে অবস্থান বিক্ষোভে শামিল হন কংগ্রেস নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন বাম নেতাকর্মীরাও। এর পাশাপাশি মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার এবং বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে গোপালপুরে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। অবিলম্বে মানিকচক থানার আইসির বদলির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিক্ষোভকারী কংগ্রেস নেতা জানান, এলাকার মানুষ জানে গতকালকে 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যা এই ধরমপুর বাজারের 400 মিটার দূরে আমবাগানে তৃণমূল দুষ্কৃতী এবং গোপালপুর অঞ্চলের প্রেসিডেন্ট নাসির শেখের নেতৃত্বে দুই নাসির, জুড়িটা ভালো মিলেছে, এই দুই নাসিরের নেতৃত্বে আকমাল বলে একটা তাজা যুবক, 22 বছর বয়স এবং আর্মিতে তার সার্ভিস হচ্ছিল, ফিট ছেলে, তাকে প্রথমে পা কেটে দেওয়া হয়। এখানে মানিকচক যে হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই মানিকচক ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বা আমাদের সিপিএম নেতার আমাদের আছে এখানে, তাদের নেতৃত্বে আমরা এই থানাতে অবস্থান বিক্ষোভ করছিলাম। মানিকচক থানায় আমাদের একটাই দাবি, যারা এই অন্যায়কারী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যারা এই আকমালকে হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।